রামাফোসা সরকারের অভিবাসন নীতির বিরুদ্ধে আলটিমেটাম দিয়ে এবার দক্ষিণ আফ্রিকার রাজপথে অভিবাসন বিরোধীরা। গুরুত্বপূর্ণ শহর কেপটাউন, জোহানেসবার্গ এবং ডারবানের নিয়ন্ত্রণ নিতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল কয়েক সপ্তাহ ধরেই কাগজপত্রবিহীন অভিবাসীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলছিল মার্চ অ্যান্ড মার্চ, অপারেশন দুদুলার মতো গোষ্ঠীগুলো। এর জেরে কাগজপত্রবিহীন অভিবাসীরা ৩০ জুনের মধ্যে দক্ষিণ আফ্রিকা না ছাড়লে বৃহত্তম কর্মসূচির ঘোষণা দিয়েছিল আন্দোলনকারীরা। কিন্তু এই ঘোষণাকে বৈধতা দেয়নি রামাফোসা প্রশাসন। এরপর আলটিমেটাম অনুযায়ী মঙ্গলবার এমন গণবিক্ষোভ দেখা গেল। এই সময়সীমাকে শুরু থেকেই ভিত্তিহীন ও বেআইনি বলে প্রত্যাখ্যান করেছে রামাফোসা সরকার। যদিও বিক্ষোভকারীদের বক্তব্য, অনথিভুক্ত বিদেশিদের কারণে দেশের কর্মসংস্থান ও অন্যান্য সুযোগ সুবিধার উপর চাপ সৃষ্টি হচ্ছে। দেশের মানুষের করের টাকার সুবিধা নিচ্ছেন অবৈধ অভিবাসীরা। বিক্ষোভের অন্যতম সংগঠকও জানালেন রামাফোসা সরকারের উদাসীনতার কথা। By the way, the response was about this whole thing that is going on in the country. Foreigners getting employed because of cheap labor, and the biggest beneficiaries of cheap labor, it is these very same politicians. মঙ্গলবারের কর্মসূচিতে বিক্ষোভকারীদের একটি বড় অংশ শুরুতে শান্তিপূর্ণ অবস্থান নিলেও পরে অনেকে মিছিল থেকে বিচ্ছিন্ন হয়ে ভাঙচুরের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে পুলিশ। এ সময় কয়েকটি এলাকায় লুটপাটের ঘটনা ঘটে। নানা অভিযোগে বেশ কয়েকজনকে আটকের খবরও পাওয়া গেছে। কোথাও কোথাও আগুন জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সড়কে যান চলাচল। ধাওয়া পাল্টা ধাওয়ায় আন্দোলনরতদের ছত্রভঙ্গ করে দিচ্ছে পুলিশ। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের ভীতি প্রদর্শন বা হুমকি দেয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। আর অবৈধ অভিবাসীদের বিষয়ে দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত ২৫,০০০ জনকে ফেরত পাঠানো হয়েছে। এদের বেশিরভাগই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিবাসীরা। সাম্প্রতিক সময়ে বিক্ষোভ ও হামলার কবলে পড়ায় অনেকেই কাজে যাচ্ছেন না। ২০২৩-এর পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণ আফ্রিকায় বসবাসরত অভিবাসীর সংখ্যা ৩১ লাখ, যা মোট জনসংখ্যার প্রায় ৪.১%। যদিও ১০ বছর আগে এই হার ছিল ৫.৬% কাছাকাছি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।